Hello everyone, this is Robin Goldar here. Hope you all are doing well. Welcome to Goldar Mathematics. তো এই ভিডিওতে আমি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেখাবো। যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে এসো। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের সকল উপপাদ্য এবং সম্পাদ্যের সমাধান আমার চ্যানেলে অলরেডি করে দেওয়া আছে। আশা করি দেখলে সবাই উপকৃত হবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবে যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহে গণিতের অ্যাসাইনমেন্টে মূলত 4টি সৃজনশীল প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 হচ্ছে জ্যামিতি থেকে, 3 হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে এবং 4 হচ্ছে পরিসংখ্যান থেকে। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 5টি হচ্ছে বীজগাণিতিক রাশির উপর ভিত্তি করে আর বাকি 5টি হচ্ছে পরিসংখ্যানের উপর ভিত্তি করে। তো এখন আমি একটি একটি করে প্রত্যেকটি কোশ্চেনের সমাধান করব। এখানে জ্যামিতিগুলোর চিত্রগুলো কিভাবে নিখুঁতভাবে অঙ্কন করা যায় সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি এখানে প্রত্যেকটি কোশ্চেনের সমাধানই বুঝিয়ে দেবো, তো তোমরা ভালো মতো বুঝে অঙ্কগুলো করো, তাহলে তোমাদের ফিউচারের জন্য কাজে দিবে। এখন তাহলে শুরু করা যাক। প্রথমেই সৃজনশীল প্রশ্ন 1। এখানে বলা আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। তো এই উদ্দীপকের ভিত্তিতে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে প্রথমেই ক নম্বর প্রশ্নটি সমাধান করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 ক নম্বর। তো ক নম্বরে বলা আছে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের কিন্তু এখানে বলা আছে পি কিউ আর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। দ্যাট মিন্স এই ত্রিভুজের মধ্যে 3টি বাহুই কিন্তু সমান হবে, অর্থাৎ 3টি বাহুর মানই হবে 3 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি, দেওয়া আছে পি কিউ সমান 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ। তো আমাদের এই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4a²। তাহলে এখানে লেখা যাবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। তো এখানে মানটি বসিয়ে দেওয়া যাক, √3/4 ইন্টু 3², দ্যাট মিনস √3/4 ইন্টু 9। তো এটিকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। এখন খ নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক। তো খ নম্বর কোশ্চেনটি বলা ছিল প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। তো এটি করার জন্য প্রথমেই চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক। এখানে আমাদের বলা ছিল পি কিউ আর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তো এখানে প্রথমেই 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু নিলাম এবং এর সমান করে দুটি বৃত্তচাপ টেনে তাহলে এটি হয়ে যাচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটির নাম হচ্ছে পি কিউ আর। তারপর এখানে বলা ছিল পিএস হচ্ছে কিউ আর এর উপর লম্ব, অর্থাৎ পি থেকে কিউ আর এর উপর আমাদের একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্বটি অঙ্কন করা যাক। এখানে লম্বটি অঙ্কন করার জন্য আমি একটি পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি স্কেলটি কিন্তু এখানে
অনেকটা লম্ব আকারে আছে এই অংশটা। তাহলে আমি যদি এটিকে এভাবে বসাই, এখানে বিন্দুটি এই অংশটি সমান্তরালে আছে, তাহলে এখন এটিকে যোগ করে দিলেই হয়ে যাবে আমাদের লম্ব। তো এই লম্বটির নাম হচ্ছে পিএস, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে এস। এখন এই প্রমাণটি করার জন্য আমাদের এই চিত্রের মধ্যে আরো কিছু জিনিস অঙ্কন করে নিতে হবে। সেটি হচ্ছে পিএস কে আমরা টি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন পিএস সমান সমান এসটি হয়। তাহলে এর জন্য একটি কাজ করব। প্রথমে পিএস এর সমান ব্যাসার্ধ নিলাম, এখান থেকে একটি বৃত্তচাপ এঁকে রাখলাম। এখন জাস্ট এটিকে এই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে পিএস কে টি পর্যন্ত বর্ধিত করা হলো। এখন আর এর সাথে টি যোগ করে দিতে হবে। তাহলে এটি হয়ে গেছে আমাদের চিত্র। এখন প্রমাণটি শুরু করা যাক। তো প্রথমে বিশেষ নির্বাচন লিখে নেওয়া যাক। এখানে আমাদের বিশেষ নির্বাচনের মধ্যে শুধুমাত্র উদ্দীপকে যা যা দেওয়া থাকে তাই লিখতে হয়। তাহলে এখানে লিখব দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব প্রমাণ করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। তো এই পর্যন্ত হচ্ছে বিশেষ নির্বাচন। তো আমরা কিন্তু চিত্রের মধ্যে এক্সট্রাভাবে কিছু জিনিস অঙ্কন করে নিয়েছিলাম, তাই সেগুলোকে আমাদের অঙ্কনের মধ্যে বর্ণনা করে দিতে হবে। অঙ্কন হচ্ছে পিএস কে টি পর্যন্ত বর্ধিত করি যেন এসটি সমান সমান পিএস হয়। তারপর টি এর সাথে আর যোগ করে দিয়েছিলাম, টি আর যোগ করে দিই। তো এই পর্যন্ত ছিল অঙ্কন। এখন প্রমাণটি শুরু করব। তো প্রমাণটি শুরুতে একটি জিনিস দেখে নেওয়া যাক। সেটি হচ্ছে আমাদের এখানে কিন্তু বলা ছিল পি কিউ আর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস হচ্ছে কিউ আর এর উপর লম্ব। তো আমরা একটি ব্যাপার জানি যে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সেই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে লেখা যাবে আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সেই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এখানে বলা যাচ্ছে এখানে এস হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। সুতরাং এস কিউ আর এর মধ্য বিন্দু, অর্থাৎ কিউ এস সমান সমান এস আর। এখন তার পরের স্টেপে চলে যাওয়া যাক। এখন এখানে আমরা
পিএস কে টি পর্যন্ত বর্ধিত করায় এবং টি এর সাথে আর যোগ করার কারণে এখানটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা এখন ত্রিভুজ পি কিউ এস এবং এস টি আর এই দুটি ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে কাজ করা যাক। এখন ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ এস টি আর এর মধ্যে দেখা যাক এখানে আমাদের কি কি মিল আছে। তো আমরা এখান থেকে পাই কিউ এস সমান সমান এস আর, কিউ এস সমান সমান এস আর। আমরা পি এস এর সমান করে এস টি অঙ্কন করেছিলাম, পি এস সমান সমান এস টি। এখানে সাইড নোট হবে যেহেতু এস কিউ আর এর মধ্যবিন্দু, এখানে সাইড নোট হবে অঙ্কন। তারপর এখানে পিটি এবং কিউ আর পরস্পরকে ছেদ করার কারণে এখানে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ পি এস কিউ সমান সমান আর এস টি। কোণ পি এস কিউ সমান সমান কোণ আর এস টি, এরা হচ্ছে বিপরীত কোণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি মিলে গেছে। তাহলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্যের মাধ্যমে বলতে পারি এই দুটি ত্রিভুজ সর্বসম। সুতরাং ত্রিভুজ পি কিউ এস সমান সমান সর্বসম ত্রিভুজ এস টি আর, এটিকে আমরা পেয়েছি বাহু কোণ বাহু উপপাদ্যের মাধ্যমে। তো এখানে যেহেতু দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম, তার মানে এই দুটি ত্রিভুজের মধ্যে প্রত্যেকটি বাহুও সমান হবে এবং প্রত্যেকটি কোণও সমান হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারতেছি বাকি একটি বাহু ছিল পি কিউ এবং আর টি। সুতরাং পি কিউ সমান সমান আর টি। তো আমাদের এই মানটি বের করার প্রয়োজন ছিল। এখন আবার আমরা জানি যে কোন ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো আমরা যদি এখানে পি টি আর ত্রিভুজের দিকে লক্ষ্য করি, এখানে আমরা যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বলতে পারবো। তাহলে এখানে বলা যাবে এখন ত্রিভুজ পি টি আর এ, এখান থেকে আমরা পি আর প্লাস আর টি গ্রেটার দেন বলতে পারি পি টি। এখানে সাইড নোট দিয়ে দিতে হবে যেহেতু ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এরপরে বলা যাবে এখান থেকে আমরা পাচ্ছি আর টি সমান সমান হচ্ছে পি কিউ। তাহলে এখানে আর টির পরিবর্তে আমরা পি কিউ বলতে পারবো, বা পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন, এখানে ছিল পিটি, তো পিটি কে চাইলে লেখা যায় পি এস প্লাস এস টি, পি এস প্লাস এস টি, বা পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন। তো আমরা পি এস এর সমান করে এস টি অঙ্কন করেছিলাম, তাহলে এস টির পরিবর্তে পি এস বসিয়ে দিতে পারবো, পি এস প্লাস পি এস, বা পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এস। তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সুতরাং পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এস প্রমাণিত। তো এই পর্যন্তই ছিল খ নাম্বার অ্যান্সার। এখন গ নাম্বার কোশ্চেনটিতে চলে যাওয়া যাক। তো গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে 4ps স্কোয়ার ইকুয়াল টু 3pr স্কোয়ার। তো এটির জন্য আমাদের চিত্রটি অঙ্কন করে নিতে হবে। তাহলে এটির জন্য প্রথমে একটি বাহু 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন কম্পাসের সাহায্যে এই একই মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, তো এটি হচ্ছে পি কিউ আর, এখানেও সেম ভাবে লম্বটি অঙ্কন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এটি সমান্তরালে আছে। তাহলে এটি হয়ে গেছে
PS লম্ব। তো এটি হচ্ছে আমাদের চিত্র। এখন প্রথমে বিশেষ নির্বাচনটি লিখে নেওয়া যাক। বিশেষ নির্বাচন, এটি হচ্ছে গ নম্বর প্রশ্ন। তো এখানেও দেওয়া আছে ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর একটি লম্ব প্রমাণ করতে হবে। এখানে 4PS স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। তো এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রাভাবে কোনো কিছু অঙ্কন করিনি, তাই এখানে আর অঙ্কন দেওয়ার প্রয়োজন হবে না, ডিরেক্ট প্রমাণে চলে যাওয়া যাক। তো এখানে আমাদের প্রথমে এই এস যে কিউআর এর মধ্যবিন্দু সেটি বের করে নিতে হবে, কারণ আমাদের এখানে বলা নেই এস কি কিউআর এর মধ্যবিন্দু কিনা। তাহলে লেখা যাবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু PS লম্ব QR, সুতরাং বলা যাচ্ছে QS সমান সমান SR, বা এখানে QS সমান সমান হাফ অফ QR বলা যাবে, অথবা SR সমান সমান হাফ অফ QR বলা যাবে। তো এখান থেকে আমরা এই মানটি পেলাম। এখন পরের স্টেপে চলে যাওয়া যাক। তো এখানে কিন্তু আমাদের P থেকে QR এর উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছিল। দ্যাট মিনস এখানে এটি হচ্ছে একটি সমকোণ, এটি হচ্ছে একটি সমকোণ। তো আমাদের এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে যে কোনো একটি ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চাইলে যে কোনো একটি ত্রিভুজ নিতে পারি। তাহলে লেখা যাবে, এখন সমকোণী ত্রিভুজ, আমি এখানে PQS নিয়ে কাজ করলাম। PQS এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ত্রিভুজের মধ্যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে PQ, দ্যাট মিনস PQ হচ্ছে অতিভুজ, আর বাকি দুটি হচ্ছে লম্ব এবং ভূমি। তাহলে বলা যাবে PQ স্কয়ার সমান সমান PS স্কয়ার প্লাস QS স্কয়ার, বা PQ স্কয়ার সমান সমান PS স্কয়ার প্লাস, এখানে আমাদের আছে QS, অর্থাৎ এতটুকু আছে। তো আমরা কিন্তু জানি যে QS এবং SR পরস্পর সমান। তাহলে QS কে আমরা চাইলে এভাবে বলতে পারি, QS হচ্ছে QR এর অর্ধেক, দ্যাট মিনস QS ইকুয়াল টু হাফ অফ QR। তাহলে এখানে QS এর পরিবর্তে আমরা হাফ অফ QRও চাইলে বসাতে পারি, বাইরে ছিল হোল স্কয়ার। তাহলে এর পরের লাইন আমরা পাচ্ছি, বা PQ স্কয়ার সমান সমান PS স্কয়ার প্লাস স্কয়ার কারণে এটি হয়ে যাবে 4, 1/4 QR স্কয়ার, বা PQ স্কয়ার সমান সমান, এখানে লসাগু করে দিলে হবে 4 PS স্কয়ার প্লাস QR স্কয়ার, বা 4 PQ স্কয়ার সমান সমান 4 PS স্কয়ার প্লাস QR স্কয়ার, বা, তো আমাদের কিন্তু 4 PS স্কয়ার দরকার ছিল, এখানে আমরা 4 PS স্কয়ার পেয়ে গেলাম। এখন QR কে এই পাশে নিয়ে আসা যাক। 4 PQ স্কয়ার মাইনাস QR স্কয়ার সমান সমান 4 PS স্কয়ার, বা, তো এখানে কিন্তু PQR একটি সমবাহু ত্রিভুজ ছিল, তাই আমরা QR এর পরিবর্তে চাইলে PQ বসাতে পারি। 4 PQ স্কয়ার মাইনাস PQ স্কয়ার সমান সমান 4
PS স্কোয়ার, বা এখানে 4PQ থেকে একটি PQ বিয়োগ হয়ে গেলে থাকবে 3PQ স্কোয়ার সমান সমান 4PS স্কোয়ার, বা যেহেতু এটি সমবাহু ত্রিভুজ তাই PQ এর পরিবর্তে আমরা চাইলে PR ও বসাতে পারি। এটি কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের PR এর কথা বলা ছিল, তাহলে 3PR স্কোয়ার সমান সমান 4PS স্কোয়ার। সুতরাং 3PR স্কোয়ার ইকুয়াল টু 4PS স্কোয়ার, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এটি ছিল গ নাম্বার কোশ্চেনের সমাধান। এখন সৃজনশীল প্রশ্ন 2 চলে যাওয়া যাক। তো সৃজনশীল প্রশ্ন 2 হচ্ছে ত্রিভুজ DEF এ DE গ্রেটার দেন EF এবং কোণ E ও কোণ F এ সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। তো ক নাম্বার কোশ্চেন হচ্ছে কোণ D সমান 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তাহলে ক নাম্বার কোশ্চেনটি সমাধান করা যাক। সৃজনশীল প্রশ্ন 2 ক নাম্বার কোশ্চেন। তো এখানে ক নাম্বার কোশ্চেনটির জন্য আমাদের একটু চিত্রটি অঙ্কন করতে হবে, কারণ চিত্রটি যদি আমরা না অঙ্কন করি তাহলে কোণ ডি এবং কোণ ইপিএফ এর অবস্থানটি আমাদের জন্য ক্লিয়ার হবে না। তাহলে প্রথমে চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক। তবে এখানে সম্পূর্ণ চিত্রটি অঙ্কন করার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে যে বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে সেটির কথা কিন্তু কতে উল্লেখ নেই, তাই শুধুমাত্র সমদ্বিখণ্ডক পি নির্ণয় করলেই চলবে। তাহলে চিত্রটি অঙ্কন করা যাক। তো এখানে আমাদের বলা ছিল কোণ ডি হচ্ছে 40 ডিগ্রি, তাই প্রথমেই এখানে এই পাশ থেকে অঙ্কন করব ডি, এবং এখানে একটি 40 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই হচ্ছে 40। তাহলে এটি হচ্ছে ডি ই এফ। তারপর আমাদের বলা ছিল কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তো এখানে কোণ ই এবং এফ কে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় এই বিন্দুটিতে মিলিত হয়েছে। এই বিন্দুটির নাম দেওয়া আছে পি। তো আমাদের এখন কোণ ইপিএফ এর মান বের করতে হবে, অর্থাৎ ইপিএফ এই কোণটির মান বের করতে হবে। তাহলে এখন ক্যালকুলেশনটি শুরু করা যাক। তো আমরা একটি বিষয় জানি যে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তো এখানে যদি আমরা লক্ষ্য করি ডিইএফ ত্রিভুজের মধ্যে কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান সমান বলা যাবে 180 ডিগ্রি। তাহলে এখানে লেখা যায়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। সুতরাং কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান সমান 180 ডিগ্রি। এটিকে বাংলা এটিকে ইংলিশে লিখতে হবে। তো এরপর বলা যায় বা কোণ ই প্লাস কোণ এফ সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডি
বা তো কোণ পি এর মান বের করার জন্য আমাদের হাফ অফ কোণ ই এবং হাফ অফ কোণ এফ এর মানের প্রয়োজন হবে। তাই এখানে আমরা উভয় পক্ষে হাফ গুণ করে দিব। হাফ অফ কোণ ই প্লাস হাফ অফ কোণ এফ 180 ডিগ্রির সাথে হাফ গুণ করে দিলে হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস ডি এর সাথে হাফ গুণ করলে হবে হাফ অফ কোণ ডি। তো এখান থেকে আমরা একটি মান বের করে রাখলাম, এটির মান দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ ই এফ পি থেকে বলা যায় ত্রিভুজ ই এফ পি এ, এখানে আমরা বলতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই কোণটি হচ্ছে ইপিএফ, কোণ ইপিএফ প্লাস কোণ পিইএফ, পিইএফ প্লাস কোণ পিএফই, পিএফই সমান সমান 180 ডিগ্রি। তারপর বলা যায় বা কোণ ইপিএফ প্লাস, তো আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি পিইএফ অর্থাৎ পিইএফ এই কোণটি কিন্তু আমরা কোণ ই কে সমদ্বিখণ্ডিত করার কারণে পেয়েছিলাম, তাই এই কোণটিকে বলা যাবে হাফ অফ কোণ ই, হাফ অফ কোণ ই প্লাস সেমভাবে পিএফই অর্থাৎ এই কোণটিকে আমরা পেয়েছিলাম এফ কে সমদ্বিখণ্ডিত করার কারণে, তাই এটি পরিবর্তে বলা যাবে হাফ অফ কোণ এফ সমান সমান 180 ডিগ্রি বা কোণ ইপিএফ প্লাস, তো এই দুটি কোণের সমষ্টি আকার আমরা এখানে পেয়েছিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ ডি, তো এটি পরিবর্তে বলা যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ ডি সমান সমান 180 ডিগ্রি বা আমাদের এটির মান বের করতে হবে কোণ ইপিএফ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটি এখানে ছিল মাইনাস, এ পাশে আসলে হয়ে যাবে প্লাস হাফ অফ কোণ ডি বা কোণ ইপিএফ সমান সমান 180 থেকে 90 বিয়োগ করলে থাকবে 90 ডিগ্রি প্লাস এখন হাফ অফ, এখানে কিন্তু আমাদের কোণ ডি এর মান বলা ছিল এটি ছিল 40 ডিগ্রি, তো এটি পরিবর্তে আমরা বসাতে পারবো 40 ডিগ্রি বা কোণ ইপিএফ সমান সমান 90 ডিগ্রি প্লাস 2 দিয়ে 40 কে কাটলে হবে 20 ডিগ্রি, 20 ডিগ্রি বা কোণ ইপিএফ সমান সমান 110 ডিগ্রি, সুতরাং কোণ ইপিএফ সমান সমান 110 ডিগ্রি। তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। এখন খ নাম্বার কোশ্চেনটিতে চলে যাওয়া যাক। তো খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূলকোণ। তাহলে প্রথমে চিত্রটি অঙ্কন করে নিব। তো এখানেও কিন্তু আমাদের কিউ বিন্দুর কোনো কাজ নেই, তাই এই ক্ষেত্রে আমরা চিত্রটি শুধুমাত্র পি বিন্দু পর্যন্তই অঙ্কন করব। তাহলে চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক। তো প্রথমেই এখানে একটি দাগ দিলাম। তো চিত্রটা একটু বড় করে অঙ্কন করাটাই বেটার, এই পাশে বাহুটি একটু বড় নিব, কারণ আমাদের বলা ছিল ডিই গ্রেটার দেন ইএফ। তো এটি হচ্ছে ডিই এফ ত্রিভুজ। এখন এই ত্রিভুজের কোণ ই এবং কোণ এফ কে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এরা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটির নাম হচ্ছে পি। তো এখানে আমাদের বলা ছিল বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই ইপি কে যদি আমরা বর্ধিত করি তাহলে ডিএফ কে এখানে এম বিন্দুতে ছেদ করবে। তাহলে এটিকে বর্ধিত করে নেওয়া যাক। ইপি কে বর্ধিত করলাম, এটি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই, দ্যাট মিন্স এই কোণটি
এটি একটি স্থূল কোণ। তাহলে এখন প্রমাণটি শুরু করা যাক। বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনের জন্য আমরা এখান থেকে লিখব ত্রিভুজ DEFA DE greater than EF এবং কোণ E ও কোণ F এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করে এবং বর্ধিত EP DF কে M বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ DME স্থূলকোণ। তো এখানে কিন্তু আমরা এক্সট্রাভাবে কোনো কিছু অঙ্কন করিনি, যা আমাদের কোশ্চেনের মধ্যে বলা ছিল তাই আমরা অঙ্কন করেছি, তাই এখানে আর অঙ্কন দেওয়ার প্রয়োজন নেই। এখন তাহলে প্রমাণটি শুরু করে ফেলা যাক। প্রমাণ। তো প্রমাণের শুরুতেই একটি জিনিস একটু দেখে নেওয়া যাক। আমরা জানি যে কোনো ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটি এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ সেই বহিস্থ কোণের সংলগ্ন কোণ ব্যতীত বাকি দুটি কোণের সমষ্টির সমান। তো এটি এখন আমাদের এই প্রমাণের ক্ষেত্রে কাজে দিবে। তো প্রথমে লিখে রাখা যাক, আমরা জানি ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এই DME এই কোণটি কিন্তু EFM অর্থাৎ এই ত্রিভুজটির বহিস্থ একটি কোণ। তো এটি যদি বহিস্থ কোণ হয় তাহলে এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হবে এটি বাদে বাকি দুটি, দ্যাট মিনস MEF এবং MFE অর্থাৎ এই দুটি কোণ। তাহলে লেখা যায় ত্রিভুজ EFMA বহিস্থ কোণ DME এবং বিপরীত অন্তস্থ কোণ MEF ও কোণ MFE। সুতরাং লেখা যাচ্ছে কোণ DME সমান সমান কোণ MEF প্লাস কোণ MFE। তো এটিকে দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। সেম ভাবে এই কোণটির ক্ষেত্রে আমরা বলতে পারি এই কোণটি হচ্ছে EDM অর্থাৎ এই ত্রিভুজটির বহিস্থ একটি কোণ। তা এটি যদি বহিস্থ হয় তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ হবে এর সংলগ্ন যে কোণ এটি বাদে বাকি দুটি, অর্থাৎ এটি এবং এটি। তাহলে বলা যাবে আবার ত্রিভুজ DEM এ বহিস্থ কোণ EMF এবং বিপরীত অন্তস্থ কোণ MDE ও কোণ MED। সুতরাং বলা যাচ্ছে কোণ EMF সমান সমান
কোণ এম ডিই প্লাস কোণ এম ই ডি, এটি দিয়ে রাখলাম 2 নম্বর সমীকরণ। তো এই দুটি মান আমাদের একটু পরে কাজে দিবে। এখন তারপরে ধাপটিতে চলে যাওয়া যাক। এখন আমাদের কিন্তু এখানে বলা ছিল ডিইএফ ত্রিভুজের মধ্যে ডিই গ্রেটার দেন ইএফ, অর্থাৎ এই ডিই বাহুটি ইএফ বাহু থেকে বৃহত্তর। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। অর্থাৎ এখানে বৃহত্তর বাহু হচ্ছে ডিই, তাহলে এটির বিপরীত কোণ হচ্ছে এই কোণটি, অর্থাৎ ডিএফই কোণটি, এবং ক্ষুদ্রতর বাহু হচ্ছে ইএফ, এবং ইএফ এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটি, অর্থাৎ ইডিএফ কোণটি। তাহলে লেখা যাবে যেহেতু ডিই গ্রেটার দেন ইএফ, সুতরাং ডিই এর বিপরীত কোণ এই ডিই, এটির বিপরীত কোণ হচ্ছে ডিএফই, ডিএফই গ্রেটার দেন, আর ইএফ এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটি ইডিএফ কোণ ইডিএফ। তো তারপর ডিএফই অর্থাৎ ডিএফই এই কোণটিকে চাইলে আমরা ছোট করে এমএফইও বলতে পারি, কারণ কোণের ক্ষেত্রে বাহুকে ছোট বড় করলেও কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ডিএফই কে বলবো আমরা এমএফই। সেমভাবে ইডিএফ অর্থাৎ ইডিএফ এটিকে আমরা ছোট করে বলবো ইডিএম। তাহলে ডিএফই এর পরিবর্তে বলবো, বা ডিএফই এটিকে পরিবর্তন করে বলবো এমএফই, এমএফই গ্রেটার দেন ইডিএফ, ইডিএফ এটিকে পরিবর্তন করে বলবো ইডিএম, ইডিএম। এখন এখানে আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে উভয় পক্ষে হাফ অফ কোণ ডিইএফ যোগ করে দেব, বা কোণ এমএফই প্লাস হাফ অফ কোণ ডিইএফ গ্রেটার দেন কোণ ইডিএম প্লাস হাফ অফ কোণ ডিইএফ। তো উভয় পক্ষে আমরা হাফ অফ কোণ ডিইএফ যোগ করে দিলাম। বা এখন হাফ অফ কোণ ডিইএফ বলতে মূলত কি বোঝায়? ডিইএফ এটিকে আমরা অর্ধেক করলে দুটি কোণ পাই, একটি হচ্ছে এই কোণটি, অপরটি হচ্ছে এই কোণটি। তো এর সাথে হাফ অফ ডিইএফ যোগ করার একটি রিজন হচ্ছে আমাদের এখানে 1 নম্বর সমীকরণের মধ্যে ছিল এমইএফ প্লাস কোণ এমএফই। তো আমরা কিন্তু এখানে অলরেডি এমএফই কে দেখতে পাচ্ছি। এখন আমাদের যদি এমইএফ আনতে হয়, তো এমইএফ অবস্থান করতেছে এমইএফ এখানে, এবং এই কোণটিকে আমরা হাফ অফ ডিইএফ বলতে পারি। তাই মূলত আমরা এখানে হাফ অফ কোণ ডিইএফ যোগ করলাম। তো এটির পরিবর্তে আমরা বলবো কোণ এমএফই প্লাস কোণ এখানে এমইএফ গ্রেটার দেন, সেমভাবে এখানে বলা যায় কোণ ইডিএম প্লাস, এখন হাফ অফ কোণ ডিইএফ কে আরেকটি কোণ বলা যায়। এখানে ডিইএফ কে অর্ধেক করলে দুটি কোণ পাওয়া যেত, একটি হচ্ছে এমইএফ, অপরটি হচ্ছে ডিইএম। তো আমরা তো এখানে প্রয়োজন সাপেক্ষে হাফ অফ ডিইএফ কে এমইএফ বললাম। এখানেও সেমভাবে আমরা যদি 2 নম্বর সমীকরণ দিকে লক্ষ্য করি, আমাদের এখানে ছিল ইডিএম, এখানে এমডিই আছে, বা এমডিই কে ইডিএমও বলা যায়। তো এর সাথে যোগ আকারে ছিল এমইডি। তো আমরা হাফ অফ ডিইএফ এর পরিবর্তে এখানে এমইডিও বলতে পারি, অর্থাৎ এই কোণটিও কিন্তু ডিইএফ এর অর্ধেক। তাহলে এখানে হাফ অফ ডিইএফ এর পরিবর্তে বলবো কোণ এমইডি। এখন তাহলে 1 নম্বর অনুসারে আমরা এতটুকু পরিবর্তে বলতে পারি, বা কোণ ডিএমই গ্রেটার দেন, এবং এতটুকু পরিবর্তে বলতে পারি কোণ ইএমএফ 1 ও 2 নং হতে। তো এখান থেকে আমরা পেলাম ডিএমই গ্রেটার দেন কোণ ইএমএফ, অর্থাৎ ডিএমই এই কোণটি ইএমএফ এই কোণ থেকে বৃহত্তর। তো আমাদের প্রমাণ অলমোস্ট শেষ। এখন এখানে কিন্তু ডিএমই এবং ইএমএফ এই দুটি কোণকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু এক সরল কোণ হয়, যার মান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে লেখা যাবে এখন কোণ
ডিএমই প্লাস কোণ ইএমএফ সমান সমান হচ্ছে 2 সমকোণ। যেহেতু এই দুটি সমষ্টি হচ্ছে 2 সমকোণ এবং ডিএমই হচ্ছে ইএমএফ থেকে বড়, তার মানে অবশ্যই আমরা বলতে পারি এখানে ডিএমই হবে 90 ডিগ্রি থেকে বড় বা স্থূলকোণ। তাহলে এটার সাথে বলা যাবে এবং কোণ ডিএমই গ্রেটার দেন কোণ ইএমএফ, সুতরাং কোণ ডিএমই স্থূল কোণ। তো এই ব্যাপারটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আবার বলে দিচ্ছি, এখানে আমরা দুটি কোণের সমষ্টি বলছি 2 সমকোণ। লেটস সি যদি আমরা ডিএমই এবং ইএমএফ দুইজনের মানই হয় 90 ডিগ্রি, তাহলে হবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি একটি কোণ হচ্ছে বড়, অপরটি ছোট। দ্যাট মিন্স একটি কোণের মান অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। ধরলাম এটি যদি হয় 91 ডিগ্রি, তাহলে এটি হয়ে যাবে 89 ডিগ্রি। তো আমরা জানি যে 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূলকোণ, তার মানে এই কোণটি অবশ্যই একটি স্থূলকোণ হয়ে যাবে। তো এখানে কিন্তু সেম কেসটাই ঘটেছে, দুটি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, কিন্তু তার মধ্যে একটি কোণ হচ্ছে অপর একটি কোণ থেকে বড়, তার মানে এই কোণটি অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, তার মানে এই কোণটিকে আমরা বলতে পারি একটি স্থূলকোণ। তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এটি হচ্ছে খ নাম্বার প্রমাণ। এখন গ নাম্বারে চলে যাওয়া যাক। তো গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে কোণ ইকিউএফ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ ডি। তো এটির জন্য প্রথমেই চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক। তবে এখানে আমাদের শুধুমাত্র ডিইএফ ত্রিভুজের বর্ধিখণ্ডক নিয়ে কাজ করতে হবে, তাই এখানে আমরা ই এবং এফ এর সমদ্বিখণ্ডকগুলো অঙ্কন করব না। তাহলে প্রথমে চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক। প্রথমে ত্রিভুজটি অঙ্কন করে নিই। এটি হচ্ছে ডি ই এফ ত্রিভুজ। তো এখানে আমাদের কোণ ই এবং কোণ এফ এর বর্ধিখণ্ডক অঙ্কন করতে হবে। তো বর্ধিখণ্ডক বলতে বোঝায় আমরা যদি ডিই কে বর্ধিত করি, ধরলাম এটিকে জি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এখানে বহিস্থ যে কোণটি উৎপন্ন হয়েছে এটিকে সমদ্বিখণ্ডিত করলে যে রেখাটি পাবো তাকে বলা হবে ই কোণের বর্ধিখণ্ডক। সেম ভাবে ডিএফ কে বর্ধিত করি, তো এটিকে বর্ধিত করার কারণে এখানে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এখন এই দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এখানে বলা ছিল কোণ ই এবং কোণ এফ এর বর্ধিখণ্ডক দ্বয় এখানে কিউ বিন্দুতে মিলিত হয়। তো ডিএফ কে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। তো এটি হচ্ছে চিত্র। এখন তাহলে প্রমাণটি শুরু করা যাক। দেওয়া আছে ত্রিভুজ ডি ই এফ এ কোণ ই ও কোণ এফ এর বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে
হতে হবে কোণ EQF সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ D। তো এখানে যেহেতু আমরা এক্সট্রাভাবে কোনো কিছু অঙ্কন করিনি, তাই এখানে আর অঙ্কন দিতে হবে না। এখন প্রমাণটি শুরু করে ফেলা যাক। প্রমাণ। তো প্রথমেই আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো DEF ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রথমে লেখা যাবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা জানি যে একটি ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টির সমান। অর্থাৎ একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ যে কোণ উৎপন্ন হয় সেটি এর বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টির সমান। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এই চিত্রের মধ্যে DE কে G পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, যার কারণে এখানে একটি বহিঃস্থ কোণ FEG উৎপন্ন হয়েছে। তাহলে এখানে বলা যাবে প্রথমেই আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি DE কে বর্ধিত করার কারণে FEG উৎপন্ন হয়েছে। তাহলে FEG সমান সমান বলা যাবে কোণ FEG সমান সমান এর বিপরীত অন্তঃস্থ কোণ, দ্যাট মিন্স এটি বাদে বাকি দুটি, কোণ D প্লাস কোণ F প্লাস কোণ F। তো আমাদের এই প্রমাণের জন্য এখানে FEQ কোণের মানটি প্রয়োজন হবে, আর FEQ কোণকে আমরা পাই FEG কে অর্ধেক করলে। তাই এখানে আমরা উভয় পক্ষে হাফ গুণ করে দেব। হাফ অফ কোণ FEG সমান সমান হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ F, বা তো FEG কে সমদ্বিখণ্ডিত করলে হয় FEQ সমান সমান হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ F। সেম ভাবে আবার বলা যায়, আবার এখানে DF কে H পর্যন্ত বর্ধিত করার কারণে এখানে EFH বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে। তো এই কোণটি হবে এর বিপরীত অন্তঃস্থ কোণ, দ্যাট মিন্স এটি বাদে বাকি দুটি D এবং E এর সমষ্টির সমান। কোণ EFH সমান সমান কোণ D প্লাস কোণ E। তো এখানে আমাদের অর্ধেকের মান প্রয়োজন হবে, হাফ অফ কোণ EFH সমান সমান হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ E। তো এখানে আমরা EFH কে সমদ্বিখণ্ডিত করলে পাই EFQ সমান সমান হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ E। তো এখান থেকে আমরা এই দুটি মান পেলাম। এখন পরের ধাপে চলে যাওয়া যাক। তো পরের ধাপের মধ্যে আমরা FEQ ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টিকে 180 ডিগ্রি বলতে পারি। এখন ত্রিভুজ FEQA কোণ, এই কোণটির নাম হচ্ছে FEQ প্লাস এই কোণটির নাম হচ্ছে EFQ প্লাস এই কোণটির নাম হচ্ছে EQF সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এখানে FEQ, তো FEQ এর পরিবর্তে আমরা বলতে পারি হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ F, হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ F। এখানে EFQ এর পরিবর্তে বলতে পারি হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ E, হাফ অফ কোণ D প্লাস হাফ অফ কোণ E প্লাস এটার আমাদের মান বের করতে হবে EQF সমান সমান 180 ডিগ্রি, বা এটিকে আমি আলাদা রাখি হাফ অফ কোণ D। এখন এই তিনটি থেকে আমরা হাফ কমন নিতে পারি,
হাফ কমন নিলে হবে হাফ অফ কোণ এফ প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ ই কিউ এফ সমান সমান 180 ডিগ্রি, বা হাফ অফ কোণ ডি প্লাস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ এফ প্লাস কোণ ডি প্লাস কোণ ই, তো আমরা কোণ ডি প্লাস ই প্লাস এফ এর মান জানি 180 ডিগ্রি, তো এটি পরিবর্তে বসাতে পারি হাফ ইন্টু 180 ডিগ্রি প্লাস কোণ ই কিউ এফ সমান সমান 180 ডিগ্রি, বা হাফ অফ কোণ ডি প্লাস 2 দিয়ে 180 কে কাটলে হয় 90 ডিগ্রি প্লাস কোণ ই কিউ এফ সমান সমান 180 ডিগ্রি, বা তো এটিকে এই পাশে রেখে বাকি সব পাশে নিয়ে যাই, কোণ ই কিউ এফ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ ডি, বা কোণ ই কিউ এফ সমান সমান 180 থেকে 90 বিয়োগ করলে হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ ডি। সুতরাং কোণ ই কিউ এফ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ ডি। তো আমাদের কিন্তু এটি প্রমাণ করতে বলা হয়েছিল।